ওই যে একটা ঠোঁটের কোণে হাসি, গোঁপের তলায় হাসি, একটা চোখে মজা, কাকা ওর একটা টিপিক্যাল একটা ব্যাপার আছে এবং ওইটা আমি দেখলাম ওয়ার্ক করে গেল। এই যে নতুন ধরনের প্রমোশনটা চলছে, এইটা এক্সপিরিয়েন্স কেমন হলো? স্কুলে গেলে বাচ্চারা আমাকে দেখবে, এক্সাইটেড হবে, এগুলো ঠিক, কিন্তু দ্য ওয়ে দে আর ট্রিটিং মি। অ্যান্ড আর একটা জিনিস আমি বলছি যে যদি 100টা বাচ্চা আমার কাছে অব্দি এসেছে, তার মধ্যে 80টা, আমি বলবো 100টাই পায়ে হাত দিয়ে প্রণাম করেছে। হ্যাঁ, সে তো স্বাভাবিক। না, but এটা আপনি স্বাভাবিক এমন নয়। একজন ব্যক্তিত্ব। না, আমি বলছি এটা স্বাভাবিক নয়, কারণ আমি তোমাকে একটা কথা বলছি, তোমাদের জেনারেশনও নয়। কোনো স্পেসিফিক সাহিত্য বা কোনো স্পেসিফিক ক্যারেক্টারকে স্ক্রিনে ফুটিয়ে তোলা কি একটু বেশি কঠিন বা অন্যরকম হয়? না, নিশ্চয়ই হয়, একদম হয়। মানে আমার এই নেতাজিতেও তবু আমি পেয়েছিলাম যেটা রেফারেন্স, আমি আসতাম ওটাই। হ্যাঁ, বাট কিন্তু আমি লালনে কোনো রেফারেন্সই পাইনি। কিন্তু এখন মানুষ বলেন যে আমাদের চোখ বন্ধ করলে লালন আপনাকে দেখি, ঠিক ঠিক তার ব্যাং অপোজিটটা হচ্ছে কাকাবাবু। তেইশ তারিখে যারা হলে যেতে চান, মানে যারা হলে যাবেন, সেই দর্শকদের জন্য আপনি কি বলবেন? আপনার যে আপকামিং ফিল্ম আসছে। দেখো, আমি প্রথমে যেটা বললাম, আমি দর্শকদেরকে, দর্শক বলবো না আসলে, এইটা আমি বলবো পরিবারদেরকে হ্যাঁ, একদমই বলবো তাই। এখানে আসতে, কারণ সরস্বতী পুজো এবং সেই সপ্তাহটাও খুব লম্বা ছুটি, এবং কাকাবাবুর প্রত্যেক বাড়ি যখন আসেন সবাই সিনেমা হলে এসে দেখেন, এবং কাকাবাবুর একটা হিউজ ফ্যান ফলোয়িং আছে, স্পেশালি যখন এটা বিজয়নগরের হিরে, এবং আমার মনে হয় সন্তুর সঙ্গে এবছর জোজো অ্যাড হয়ে গেছে। সো হলে সবাই আসুক, এই একটা ছবি তো, মানে বাড়ির যে সব থেকে সিনিয়র সেও আসতে পারেন, যে সবচেয়ে ছোট তিনিও আসতে পারেন, এবং এটা এবার এটা আমি দেখেছি, এটা না অনেকে বাচ্চারা যারা সত্যি ছোট ছোট, তারা কেন আমাকে কপি করে আমি পরে বুঝেছি, তার বাবা মারা নিয়ে আসেন, চল কাকাবাবু দেখতে যাবি। হ্যাঁ। সো ওই 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 দর্শকটা আছে, এবং আমি চাইবো যে এই সরস্বতী পুজোয় ছুটির সময় সবাই মিলে এসে হলে কাকাবাবু দেখুন, কারণ এটা একটা পরিষ্কার ছবি, এবং এটা আপনাদের গল্পটা জানা, তার সত্ত্বেও বললো এটা ভালো লাগবে দেখতে, কারণ মানুষের গল্প জেনে ছবি দেখতেও খুব ভালো লাগে। আর ধরুন এইবার যে নতুন ডিরেক্টর চন্দ্রাশিস রায়, তার সাথে আপনার শুটিং এর অভিজ্ঞতা কেমন হলো, বা যারা আপনার সাথে সহ অভিনেতা অভিনেত্রীরা ছিলেন? আসলে আগের যে তিনটে আমার সঙ্গে করেছিল সৃজিত, এবং আমি মনে করি সৃজিত এটাকে বিশেষ করে প্রথম যখন আমি সুনীলদা থেকে পারমিশনই, সৃজিত যেরকম হয় বলে এটা একটু পুরনো গল্প, কিন্তু তার ঠিক 15 দিনের মধ্যে গল্পটা, স্ক্রিপ্টটা লিখে নিয়ে চলে এলো, এবং ও না কাকাবাবুকে একটা লার্জার দ্যান লাইফ করে একটা অসাধারণ প্রেজেন্ট করেছিল বিষয় রহস্যে, এবং তারপরে ইতি অভিযানেও, তারপরে প্রত্যাবর্তনেও। কিন্তু প্রত্যেকটা যেহেতু আমাদের লোকেশন, এই তিনটে গল্পই ছিল যে তিনটে বাইরের লোকেশন, সো এই তিনটে গল্প যেহেতু বাইরে, আমাদের প্রত্যেকেরই মনে হয়েছে যে এই তিনটে গল্পের পরে চতুর্থ গল্পটাকে আমরা ইন্ডিয়ান স্টোরি বলবো, এবং আমাদের বিজয়নগরকে বেছে নেওয়ার আর একটা বড় কারণ, যেটা আমি আগেও বলছিলাম, যে সুনীলদার কাকাবাবু প্রত্যেকটাই খুব ভালো, কিন্তু প্রথম বেস্ট 10 অ্যাজ এ স্টোরি বেস্ট হচ্ছে বিজয়নগরের, মানে হ্যাঁ, প্রথম একদম। 10জনের মধ্যে। একদম। তো এবার চন্দ্রাশিসকে আনার কারণটা হচ্ছে যে প্রথমত সৃজিত তিনটে করে ফেলেছেন, ওর হাতে এখন সময়, এবং ও খুব স্বতঃস্ফূর্তভাবে, আমাদের বারবার মনে হয় এক একটা ব্র্যান্ডকে না আস্তে আস্তে ইয়াং ডিরেক্টরদের কাছে নিয়ে যাওয়া, এবং চন্দ্রাশিস এর আগে একটি ছবি করেছে, আমারই একটি ছবি, আমার মনে হয় তোমার দেখা, না দেখলে দেখে নিও, নিরন্তর বলে, এবং এই ছবিটাতে প্রথমেই ওকে এমনভাবে, মানে অসম্ভব প্রশংসা পেয়েছিল, অসম্ভব। আপনাকে একটা জিনিস জিজ্ঞেস করি, সেটা হচ্ছে ধরুন এই যে সাহিত্যের তো একটা অ্যাবস্ট্রাকটিভ ফিগার থাকে, মানে ধরুন ফেলুদা পড়ে আমার কল্পনায় ফেলুদা একজন, আপনি ফেলুদা বললে আপনার কল্পনায় একজন। এই কোনো স্পেসিফিক সাহিত্য বা কোনো স্পেসিফিক ক্যারেক্টারকে স্ক্রিনে ফুটিয়ে তোলা কি একটু বেশি কঠিন বা অন্যরকম হয়? না, নিশ্চয়ই হয়, একদম হয়। মানে আমার এই অভিজ্ঞতাটা, দেখো, মানে অনেস্টলি স্পিকিং, এক একটা চরিত্র আমরা স্ক্রিন প্লেতে পাই, বা বই থেকেও সেটা স্ক্রিন প্লে হয়। সেটা যেন, আমি তোমাকে এক্সাম্পল দিলেই বুঝতে পারবে যে যখন আমি লালন করেছিলাম, তখন আমার কাছে কোনো রেফারেন্স ছিল না, মানে ভার ফ্রম দি বুক বা ইতিহাস, আমার না লোকটার সম্পর্কে কোনো ছবি আছে, না তার কোনো
কি বলে নেতাজিতেও তবু আমি পেয়েছিলাম যেটা Right, right. রেফারেন্স। আমি আসতাম ওটাই। হ্যাঁ, বাট কিন্তু আমি লালনে কোনো রেফারেন্সই পাইনি। যেটুকু পেয়েছি সুনীলদার বইতে বা পড়াশোনা করে, কিন্তু ওভারঅল লালন চরিত্রটার কোনো আমি রেফারেন্স পাইনি। হুম এটাকে অফকোর্স গৌতমদার সাপোর্টে হেল্পে আমার নিজের মতন করে একটা লালনকে আমি লালন করে, হুম কিন্তু এখন মানুষ বলেন যে আমাদের চোখ বন্ধ করলে লালন আপনাকে দেখি, ঠিক ঠিক তার ব্যাং অপোজিটটা হচ্ছে কাকাবাবু। হুম। কারণ কাকাবাবু যেরকম তোমরাও পড়েছো, আমরাও পড়েছি, আমাদের থেকেও যারা সিনিয়র তারাও পড়েছেন, কাকাবাবুর একটা ইমেজ আমাদের মধ্যে ঢুকে আছে। কিন্তু আজকের দিনে কাকাবাবু এবং যে লোকটা ল্যাপটপ ক্যারি করে, আইফোন ক্যারি করে, সো ইটস এ ডিফারেন্ট কাকাবাবু। তার ওই ক্রাচটা নেই, সেটা নিয়েও আমাদের অনেক মানে প্রায় 3 মাস ডিবেট হয়েছে যে আমরা কি ওই ক্রাচটা রাখবো না। তো আজকের মানুষ যদি এটা হয়, আজকের কাকাবাবু, তাহলে সে তো অবভিয়াসলি এই ক্রাচটা ইউজ করবে যেটা আমরা ব্যবহার করি। তো এরকম ছোট ছোট জিনিস আমরা প্রচুর তর্কাতর্কি করেছি, প্রচুর মানুষের থেকে Right, আমি মানে যখন লেখা হ্যাঁ, উচিত সেটা তো আগের অনেক অনেক সময় আগে তখন ওই পরিবর্তন হ্যাঁ, হয়ে তো গেছে, right. অনেকটা পরিবর্তন। আমরা প্রথম থেকেই কাকাবাবুকে আজকের কাকাবাবু করে, সেটা সৃজিতের টেক এবং সেটা ওয়ার্কও করেছে। কারণ একটা কাকাবাবু, তার ল্যাপটপ নেই, আইপ্যাড নেই, তার ফোন নেই, কমিউনিকেশন নেই, যে কারণে চিত্রনাট্যতেও কিছু কিছু জায়গায় পাল্টাতে হয়। কাকাবাবু তো আসলে একটা সুপার কাকাবাবু, সুপারম্যানের মতো। মানে আজকে আমরা সুপারম্যান দেখি, এ কত বছর আগে এরা লিখে দিয়ে গেছেন। মানে তো এই যে একটা সুপার হিরো এবং সাহিত্যের এই কাকাবাবুটাকে ব্লেন্ড করে আমরা একটা চরিত্র তৈরি করার চেষ্টা করেছি, এবং ওইটা আমি দেখলাম ওয়ার্ক করে গেল। ওই যে একটা ঠোঁটের কোণে হাসি, গোঁপের তলায় হাসি, একটা চোখে মজা, কাকাবাবুর একটা টিপিক্যাল করে ব্যাপার আছে। তো সেইগুলোকে আমরা একটু 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 করে ব্যবহার করলাম, এবং সৃজিত অলসো আমাকে হেল্প করলো। আমার প্রথম কাকাবাবুটাতেই আমি না অসম্ভবভাবে, মানে এখন লোকে বলে কাকাবাবু না চোখ বন্ধ করলে আমাদের ওই চশমাটা খুঁজে বার করা, এবং আমি চশমাটাকে মেনটেন করি, মানে চশমাটাকে কিন্তু পাল্টাই না। মানে প্রতিটা ছবিতে না কাকাবাবুকে পাল্টালে কিন্তু না, মানে একটা নির্দিষ্ট ইমেজ হ্যাঁ, ওইটাকে রাখা এবং ওইটাকে মেনটেন করা, এখন ওটা একটা মানে আমাদের ছোটবেলা, মানে আমরা যখন ফেলুদা দেখতে শুরু করেছি, সৌমিত্রবাবুটা প্রথম মনে পড়ে, পরবর্তীকালে বেনুদা মনে পড়ে, কিন্তু সৌমিত্রবাবুটা প্রথমে আমাদের জেনারেশনে মনে পড়ে, তার পরবর্তী জেনারেশন বেনুদাকে মনে পড়ে। আমাদের, হ্যাঁ, তো সো আমাদের। আমার মনে হয় আজ থেকে ধরো 15, 20, 25 বছর পরেও কাকাবাবু হবে, তখন হয়তো অন্য কেউ করবেন। কিন্তু আমার এই কি বলে, আমাদের এই এটা চারটে হবে, হয়তো আরো 2-3টে করব, আরো 5টা করব, এই রিফ্লেকশনটা থেকে যাবে। তো একদমই তাই। এটা না একটা অন্য, একটা শক্ত তো বটেই, এটা কঠিন তো বটেই। এই যে নতুন ধরনের প্রমোশনটা চলছে, এইটা এক্সপিরিয়েন্স কেমন হলো এটা বাচ্চাদের সাথে? মারাত্মক মানে আমি মানে হ্যাঁ, অবভিয়াসলি স্কুলে গেলে বাচ্চারা আমাকে দেখবে, এক্সাইটেড হবে, এগুলো ঠিক, কিন্তু দ্য ওয়ে দে আর ট্রিটিং মি। অ্যান্ড আর একটা জিনিস আমি বলছি যে, মানে এটা আমি অনেককেই বলছি, এটা আমার কাছে আর একটা অদ্ভুত সারপ্রাইজিং লেগেছে, যে আমরা যেই বাচ্চাদের নিয়ে স্পেশাল ইংলিশ মিডিয়াম, জেনজি এনার উপর আলোচনা করি, তুমি বিশ্বাস করো, এতটুকু বাড়িয়ে বলছি না, যদি 100টা বাচ্চা আমার কাছে অবধি এসেছে, তার মধ্যে 80টা, আমি বলবো 100টাই পায়ে হাত দিয়ে প্রণাম করেছে। হ্যাঁ, সে তো স্বাভাবিক। না, but এটা আপনি স্বাভাবিক এমন নয়। একজন ব্যক্তিত্ব। না, আমি বলছি এটা স্বাভাবিক নয়, কারণ আমি তোমাকে একটা কথা বলছি, তোমাদের জেনারেশনও নয়। আমি আমার ছেলেকে দেখে তো বুঝি, মানে এদের জেনারেশনে তুমি কিছু বলে দিলে, আগে আমরা কি করতাম, মা বলে চাই অমুক এসছে পায়ে দিয়ে প্রণাম করো, এদেরকে তুমি এটা পারবে না। দে আন্ডারস্ট্যান্ড দি ভ্যালু। মানে এই যে আমরা বারবার বলি না যে এটা চলে গেছে এখনকার থেকে, এখন ওটা চলে গেছে, এখন এরা এ দিয়ে আমার এটা অদ্ভুত লেগেছে যে, মানে ফর দেম আই এম অ্যাক্টর, বাট দ্য কাইন্ড অফ রেসপেক্ট, তার মানে আমি যেটা বলি না যে মানুষ, এদের বাচ্চাদের মধ্যে এটা এখনো আছে। আমরা এটা নিয়ে অনেক আলোচনা করি যে এখন না ওরা পাল্টে গেছে, কিন্তু এই যে ওরা না একদম ভিতর বহমানতা, থেকে আছে এটা। এই যে বহমানতা, আমার মনে হয় আমি যে বললাম মানে একটা ইংলিশ মিডিয়ামে তারা সুনীলদার কাকাবু সমগ্র নিয়ে সই করাবে বলে, আর ওদের যে কি বলবো, একটা বাচ্চা আমার ওই, ওটা তো মানে ওটা ভেরি অর্গানিক, মানে ওটা আমিও এক মুহূর্তে আগে বুঝতে পারিনি যে ওই গানটা বাজাবে স্যাক্সোফোনে, অ্যান্ড ওটার বাজনার থেকে আমার কাছে লেগেছে যে দ্য ওয়ে দে, মানে অতগুলো বাচ্চা
মানে মিউজিকটা শুনে ওরা চিয়ার করছে। ওটা একটা কালজয়ী আই মিউজিক। মিন আই ওয়াজ লাইক, সত্যি এটা খুব একটা ইমোশনাল মোমেন্ট। এবং এই মোমেন্টগুলো না আমাদের মতন মানুষের জীবনে যে কতটা, আমি বলেছি তো, এই এই আমার মনে হয় এই বছরের সব থেকে বড় গিফট আমার জন্য ওইটা ছিল। আমি আপনাকে আরেকটা জিনিস জিজ্ঞাসা করবো, সেটা হচ্ছে যে এত বছরের কেরিয়ার, আপনি তো প্রায় সব কিছু পেয়েছেন, এমন কি কিছু মনে হয় যে যেগুলো এখনো করা হয়নি বা এই কাজগুলো হলে ভালো হতো? দেখো, অভিনেতা হিসেবে আমার খিদেটা না একটা অন্য লেভেলের, সেটা না আমি একটু ডিসক্রাইব করতে পারবো না। মানে আমার কোনো কিছু করেই তৃপ্তি হয় না। মনে হয় এটা হয়নি, এটা হয়নি, এটা হয়নি, এটা হয়নি, এটা করবো, ওটা করবো। আসলে অনেস্টলি আমাকে যদি জিজ্ঞেস করো, আমার 365 দিনের মধ্যে আমার অ্যাটলিস্ট 300 দিন আমি কাটাই শুধু একটা ভীষণ অন্যরকম চরিত্রের জন্য। ওকে। আর আমার কোনো কাজ নেই কিন্তু আসলে এমন একটা চরিত্র যেটা এখনো করা হয়নি বা আমি লোককে সারপ্রাইজ করতে পারি। এটা একটা বিশাল খোঁজ, কারণ আমি সত্যি অনেক কিছু করেও ফেলেছি। মানে যখনই দেখি, আচ্ছা এরকম তো, ওইটা একটা আমার মানে রিয়েল একটা খোঁজা, মানে যেরকম কাকাও খুঁজে বেড়ায় এরকম এটা আমি সত্যি খুব অনেস্টলি খুঁজি। যে কারণে খুব বাচ্চা বাচ্চা ডিরেক্টর, বাচ্চা বাচ্চা রাইটার যারা, তাদের সঙ্গেও কখনো যদি ওরা বলে পাঠায় বা আমার টিম বলে এরকম শোনাতে চাইছে, বা এখন তো হোয়াটসঅ্যাপও করে অনেকে, আমি বলি ঠিক আছে তোমার গল্পটাকে না একটা ছোট্ট করে পাঠাও। কার মধ্যে কি ভাবনা, কার মধ্যে কি চলছে, ইউ নেভার নো। অ্যান্ড ঠিক সেইভাবেই মানে আমরা তো আসলে একটা ছবি বা সিনেমা বা একটা চরিত্রকে তৈরি করি, ওটা হঠাৎই হয় জানো তো। মানে ওটা ওটা ইট জাস্ট হ্যাপেন্স লাইক। হ্যাঁ, সৃষ্টির কোনো সময় হয় না, সময় হয় না। কখন মাথায় আসবে কেউ জানে না। তো ওইটাতেই আমার ম্যাক্সিমাম দিন সময় বা দিন কাটে, অনেস্টলি বলছি। কারণ এখনো যখন দেখি একটা জলসাঘর বা একটা যখন দেখি গডফাদার বা আরও আছে এরকম অনেক, মানে মনে হয় যে কবে করবো এরকম একটা কিছু। আর আমি একটা লাস্ট শেষের দিকে একটাই প্রশ্ন করব, সেটা হচ্ছে আপনি বলেছিলেন যে আপনার মানে বহুবার বলেছেন যে আপনার লাইফে আপনার বিশাল বড় জায়গা আপনার মায়ের অবদান। একদমই তাই। সেইটা একটু যদি আরেকবার না না, মানে আমার মনে হয় এটা সবাই জানেন। মানে এটা আলাদা করে আন্ডারলাইন করার কিছু নেই। কারণ আমি যে তোমার সঙ্গে এখনো বসে কথা বলছি, তুমি আমার ইন্টারভিউ নিচ্ছ, তোমার সঙ্গে আমি আড্ডা মারছি, গল্প করছি, মানে আজকে এই মানুষটা মানে আমি জানি না কোথায় থাকতেন যদি মা না থাকতেন। আর আমার জীবনের স্ট্রেংথ একটা, জানো তো, মানে ওটা একটা না বলা থাকে না, না বলা শক্তি। আই ক্যান টক টু মাই মা, আই ক্যান ফিল হার, আই ক্যান, আর মানে খারাপ সময় গেলে ওনার ওপর চেঁচামেচিও করতে পারি, মানে আই ক্যান টক টু হার। সো শি ইজ দেয়ার উইথ মি, অ্যান্ড আই থিঙ্ক দ্যাটস দ্য ব্লেসিং। আর একদম শেষ প্রশ্ন, যারা ধরুন এই যে আপনার যে ফিল্মটা আসছে, এটা তো পরিবারের মানে পরিবার এবং বাচ্চাদের বিশেষ করে সবার একসাথে দেখা, সবার একসাথে দেখার ছবি। স্কুল পাশ করেছে, কলেজে গেছে, আজকে যারা পডকাস্টটা দেখলো, আপনার তরফ থেকে তাদের জন্য একটা বার্তা। হ্যাঁ আমি মানে দেখো, মানে আমি যেটা বলতে চাই, লেটস ফরগেট সাম, মানে একটা মুহূর্তের জন্য আমরা একটু সিনেমা, অভিনেতা এগুলো ভুলে যাই। দেখো আমি সত্যি করে বলছি, খুব অন্তর থেকে বলছি, সবাইকে এটা আমি বলতে থাকি যে আমাদের বেড়ে ওঠাটা একটা সময় গেছে, এবং সময়টা অনেকগুলো সময় দেখেছি, অনেক পরিস্থিতি দেখেছি, অনেক। আমার যেটা বারবার মনে হয়, দুটো জিনিস বলতে চাই। একটা হচ্ছে এই জেনারেশন বা যারা আগামী, তোমাদের ওপরেই আমাদের দেশটা নির্ভর করছে, আমাদের ভারতবর্ষ নির্ভর করছে। কোথাও একটা আমি এক্স্যাক্টলি কি বলবো জানি না, বাট আই থিঙ্ক স্থিরতা আসা উচিত, এবং যতটা পারবে মানুষকে ভালোবাসো আর মানুষের থেকে ভালোবাসা নাও। আমরা না আস্তে আস্তে এই ভালোবাসা কথাটা থেকে সরে যাচ্ছি। অ্যাগ্রেসিভ হওয়া ভালো, বাট এতটাও নয়। কারণ আমার মনে হয় যে আমরা যে দেশটায় বাস করছি, যেখানে বড় হচ্ছি, যারা আমাদের ভবিষ্যৎ, তারা দে শুড বি, ওই হয় না যে আমি বলছি ভালোবাসাটাকে আমরা যতটা পারি স্প্রেড করি।
লেটস নট বি, মানে এত রক্ত, মারামারি, হিংসা, এইগুলোর থেকে যতটা, কারণ আমার খুব কষ্ট লাগে যখন দেখি যে এই বাচ্চাগুলো তো নয় নিউজ চ্যানেলে নয় খবরের কাগজে সারাক্ষণ আমরা দেখছি ভায়োলেন্স, দ্যাটস নট ভেরি রাইট। সো যতটা সম্ভব ওটার থেকে দূরে থেকে শুধু, মানে আমি না অনেককে একটা এক্সাম্পল দিই যে আমি ধরো তোমার ঘরে ঢুকলাম, তোমার ঘরে হয়তো কোনো ঘরের কোণে একটা নোংরা পড়ে আছে, বাকি তোমার ঘরটা খুব সুন্দরভাবে সাজানো, অনেকে দেখবে সেই নোংরাটা দেখে আগে, একদমই তাই। সুন্দরটা দেখে না। আমাদের লেটস ফাইন্ড আউট দি বিউটি, সৌন্দর্য যেটা, ওটা জীবনটাকে বদলে দেবে। একদমই তাই। অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা আমাদের নেই, নেই, আজকে নেই, thank you সময় so দেওয়ার much, জন্য। thank you. আশা করি আপনার বাকি ফিল্মগুলোর মতো এটা অবশ্যই সাকসেসফুল হবে। শিওর যেটা লোকে তবে দেখবে নেব। অনেক প্রশ্ন থেকে গেল যেগুলো আজকে সময়ের অভাবে শেষ করতে হচ্ছে, কিন্তু আপনাকে রিকোয়েস্ট রইল সেগুলো নিয়ে পরে একদিন টাইম দেওয়ার জন্য। নিশ্চয়ই, আর জমি আড্ডা মারবার একদিন তোমার একদম সঙ্গে। একদম। আজকের জন্য অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ।